হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার মিনি এক্সোরা বা ছোট পাতার হলুদ রঙ্গন ফুলের গাছ। গাছটিতে দেখুন প্রচুর প্রচুর কুঁড়ি আসছে, অলরেডি ফুল ফুটতে শুরু করেছে। এই গ্রীষ্মকালে কেমন পরিচর্যা আপনারা করবেন এই গাছে, বা আপনাদের যদি ইচ্ছা হয় যে এরম রঙ্গন ফুলের গাছ আপনারা করতে চান, তাহলে কিভাবে পরিচর্যা হবে সেটার অবশ্যই নতুন বাগানিরা মন দিয়ে দেখুন। আমার গাছে দেখুন একদম পাতা সবুজ চকচক করছে, পাতাতে দাগ নেই, রোগ নেই গাছে। দেখুন কি এই রহস্য, সব কিছুই আমি বলবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমার কথাগুলো শুনুন ভালো করে। তা এখন কুঁড়ি আসছে, বা এত কুঁড়ি এলোই বা কী করে? প্রথমে আমি বলি 7 দিন অন্তর এইভাবে আগাছাগুলো দমন করে নেবেন। আর কি করবেন, যে ওপরে যে মাটিটা খুঁড়ে দেবেন। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই এরম শ্যাওলা জমছে, এরম শ্যাওলা যাতে না জমে সেটা খেয়াল রাখবেন। এইভাবে চেঁচে ফেলে দেবেন, এটা অবশ্যই করবেন। এখন গাছে কি হয়, গাছে যে কুঁড়ি আসা মানে গাছের ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা বেড়ে যায়। এই এত কুঁড়ি এলোই বা কী করে, প্রথম থেকেই বলি একটু। এখানে দেখুন গাছ যখন ছোট থাকে তখন শস্যের খোল পচা জল ব্যবহার করতে হয় মাসে 2বার, মানে 15 দিন অন্তর। সেটা ব্যবহার করা হয়েছে। একটা রাসায়নিক যে ডিএপি দানা, টব অনুযায়ী 8 ইঞ্চিতে 8টা, 10 ইঞ্চিতে 10টা এভাবে ছড়িয়ে দিতে হয়, সেটাও মাসে 2বার। তাহলে কী হয়, খুব তাড়াতাড়ি গাছে কুঁড়ি চলে আসে। জৈবভাবে যে পটাশিয়ামের যে উৎস, কলার খোসার ভিজে জল, পেঁয়াজের খোসা ভিজে জল, এগুলো দেয়া হয়। সাথে যে সবজির খোসা ভিজে জল, রঙ্গনের জন্য খুব ভালো একটা বলতে পারেন খাদ্য। যে আপনাদের যে প্রতিদিনের যে যে আমরা যে তরকারি খাই, সেই সবজির খোসা, সেই খোসাটা না ফেলে আপনারা কি করলেন, জলে ভিজিয়ে রেখে সেই জল আপনারা 7 দিন অন্তর ইউজ করুন। বা সেই খোসাটা, যে খোসা ভিজের যে অংশটা, সেটাও আপনারা মাটিতে দিয়ে রাখতে পারেন। তাহলেই দেখবেন গাছে পুষ্টিমূল্য পেয়ে যাবে ওখান থেকে, গাছ খুব সুন্দর থাকবে। এটা আপনারা অবশ্যই করুন। তা যাই হোক, যেটা বলছিলাম, এই সময় খাবার কি দেবেন জৈবভাবে, হাড় গুঁড়ো আর কলার খোসার ডাস্ট। 2 চামচ হাড় গুঁড়ো আর 2 চামচ কলার খোসার ডাস্ট দিয়ে মাটিতে ছড়িয়ে জল দিয়ে দিন। আর যারা রাসায়নিকভাবে দেবেন তারা কি করবেন, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ লাল পটাশ, এমওপি যেটা, সেখান থেকে মানে 2 চামচ হয়ে গেল, সেখান থেকে 1 চামচ নিয়ে টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন। খেয়াল রাখবেন যে টবের যে গাছের গোড়াতে যেন না পড়ে। রাসায়নিক গোড়াতে পড়লে ক্ষতি হতে পারে, গাছ মারাও যেতে পারে। অবশ্যই মাথায় রাখবেন যে আগের দিন মাটি যেন ভিজিয়ে রাখবেন, আর ইউজ করে মাটিতে জল দিয়ে দেবেন। তাহলেই দেখবেন ফুলগুলো খুব ভালো করে ফুটছে, কুঁড়িগুলো খুব ভালো করে ফুটছে, প্রচুর ফুল ফুটবে। এটা অবশ্যই আপনারা করুন। ফুল সানলাইটের গাছ, অবশ্যই ফুল সানলাইটে রাখুন আপনারা। আর একটা খেয়াল রাখবেন যে জল যেন স্টক না হয়, এমনভাবে মাটিটা তৈরি করুন, মানে যেটা ওয়েল ড্রেনেজ সয়েল হয়। কারণ রঙ্গন বেশি জল পছন্দ করে না, মানে যে চপচপে জল জমে থাকে। এমনি ময়েশ্চার পছন্দ করে মাটিতে, মানে ময়েশ্চার জিনিস আলাদা, ভালো করে বুঝবেন। আর অতিরিক্ত চপচপে ভিজে সেই কাদা কাদা করে দেয়া, সেটা কিন্তু নয়। ময়েশ্চার একটু ভেজা ভেজা ভাব থাকতে পারে, কিন্তু জল জমবে সেটা নয়। এইটা খেয়াল রাখবেন আপনারা। তা এইভাবেই আমি গাছ করি। দেখুন একদম নিচ থেকে ওপর পর্যন্ত কিরকম কুঁড়ি এসেছে দেখুন গাছে, আপনারাই দেখুন একদম নিচ থেকে ওপর পর্যন্ত প্রচুর কুঁড়ি এসেছে। আগামী দিনেও ফুলে ভরে যাবে, আমি আপডেট দেব। অলরেডি দেখুন একটা থোকা ফুটতে শুরু করেছে, কত সুন্দর কালার দেখুন। এত সুন্দর কালার, ঠিকমতো খাবার পরিচর্যা না হলে হবে না। আর সানলাইট, সানলাইট ছাড়া অসম্ভব। ফুল সানলাইট না হলে এত সুন্দর কালার আসবে না।
এটুকু জেনে রাখবেন আপনারা। তা যেটা বলছিলাম, সঠিক সময়ে প্রুনিং, সঠিক সময়ে রিপোর্টিং, সঠিক সময়ে যে খাবার প্রদান করা, এগুলো খুব ভাইটাল ব্যাপার। গাছের ভালো বৃদ্ধির জন্য আপনারা কি করবেন, যে পিজিআর মাসে একবার করে অবশ্যই স্প্রে করবেন। হাতের কাছে আপনারা মিরাকুলান পেয়ে যাবেন, সেই মিরাকুলান কিনে আনুন, 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিন, গাছের চেহারাই বদলে যাবে। আর নির্দ্বিধায় ব্রাঞ্চ কাটুন। ব্রাঞ্চ না কাটলে পরবর্তীতে অনেক ব্রাঞ্চ আসবে না, সেই জন্য ব্রাঞ্চ কাটতে হবে, তবেই গাছে প্রচুর ব্রাঞ্চ হবে। ব্রাঞ্চ আসা মানে গাছে প্রচুর কুঁড়ি আসবে, আগামী দিনে প্রচুর ফুল পাবেন আপনারা। এটা অবশ্যই আপনাদের করতে হবে। অনেকে শাখা কাটতে চান না, এই গাছ যদি মারা যায়। না বন্ধুরা, গাছ মারা যাবে না। শাখা কাটা মানে গাছে আরও নতুন নতুন শাখা গজাবে। মানে ডাল কাটা মানে একটা ডাল কাটলেন, সেখান থেকে আরও 5 থেকে 2টো ডাল বেরোবে। আর ডাল গজানো মানে আগামী দিনে বেশি বেশি কুঁড়ি আসবে, ফুল ফুটবে। এটা তো আপনাদের বুঝতেই হবে। তো এটাই করুন। আর এই গাছের সমস্যা বলতে কি, যে পাতা পুড়ে যায়। পাতা পুড়ে যাওয়া 2টো কারণে হতে পারে। একটা অতিরিক্ত জল, মাটিতে জল জমা, আর একটা হতে পারে যে ম্যাগনেসিয়ামের অভাব। তা আমরা কি করব, মাসে যে এপসাম সল্ট 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো, মাসে একবারই দেবো। সেই জল একটু আমরা গোড়াতেও দিয়ে দেবো, তাহলে ভেতর থেকে গাছ শক্তিশালী হবে, ম্যাগনেসিয়ামের অভাব ঘটবে না, গাছের পাতা সবুজ থাকবে, চকচকে থাকবে। এটা আপনারা অবশ্যই করুন। আর জলটা বুঝে দেবেন, তাহলেই গাছ ঠিক থাকবে। আর কি করবেন, যদি দেখছেন পাতায় স্পট আসছে, তাহলে একবার আপনারা একটু ভালো মানের ফাঙ্গিসাইড মাসে একবার স্প্রে করে দিতে পারেন। চেষ্টা করবেন একটু কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, এই ধরুন ব্লাইটক্স বা ব্লু কপার 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিলেন মাসে একবার। তাহলে কি করবেন, পাতায় কোনো স্পট আসবে না, আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। গাছে কি হয়, মাকড় আসে বা যাবতীয় রোগ পোকা যাতে না আসে, সেই জন্য আপনারা কী করবেন, যে জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন 15 দিন অন্তর, মানে মাসে 2বার। তাহলেই দেখবেন আপনাদের রঙ্গন গাছ খুব ভালো আছে, সুস্থ আছে, সতেজ আছে, এরম সবুজ প্রাণবন্ত থাকবে। এইভাবেই নিজের মতো করে আমি গাছ করি, আপনাদের সাথে শেয়ার করি। কাউকে যে দেখে বা কাউরির কপি করে যে আপনাদের ভিডিও করার জন্য যে আমি বলছি তা নয়, আমি আমার নিজের মতো করি, নিজের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। আর নতুনদের আমি শেখাই, সেই জন্য একটু ভিডিও বড় হয়ে যায়। একটু কষ্ট করে শিখতে গেলে একটু ধৈর্য দেবেন অন্তত। আর বাগানি হতে গেলে, ভালো বাগান করতে গেলে একটু ধৈর্য রাখতেই হবে, একটু শুনতে হবে, আমার কথাগুলো শুনতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে, দেখতে হবে, তবেই আপনারা ভালো বাগানি হতে পারবেন। যাই হোক, এমনি অনেক বড় হয়ে গেল ভিডিও, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।